এখন লোকটা শিয়া। বাংলাদেশে একদল মানুষ আছে ইসলামের নাই পাগল, তারা শিয়া সুন্নি বোঝে না, মুসলমান হলেই হলো। এটাও তো বুঝতে হবে মুসলমানরাই তো ৭৩ ফেরকা হবে, হিন্দু ৭৩ ফেরকা বলেছে নাকি হাদিস কোন কথা আছে? তো ৭২ ফেরকা তো জাহান্নামী হবে। তো তাদের মধ্যে সকল মুসলমান বলে শিয়া তাদের মধ্যে একটা দল। সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের একবারে সম্মিলিত মুত্তাফাক রায় শিয়ারা নিঃসন্দেহে ভ্রান্ত দল। কারণ তারা ৪ খলিফা ৩ খলিফাকে কাফের বলে নাউজুবিল্লাহ মিন যালিক। আবু বকর, ওমর, ওসমান এরা আমাদের মাথার মনি না? আলী ছাড়া আর মিকদাদ ইবনুল আসওয়াদ সাহাবী ছাড়া আর সব সাহাবীরা কাফের, একটু বরদাস্ত করবে কেউ? আরো বহু কিছু আছে, এগুলো আমরা যাচ্ছি না। মেইন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আকীদা যেখানে, সেখানে তো কোনো আপোষ নাই। যারা বলে এই যে কোরআন আমার সামনে, এই কোরআনটা আসল কোরআন নয়, কোরআনের মুসহাফে ফাতেমা হলো আসল কোরআন, যে এই কোরআনের কোনো কিছুই সেই কোরআনে নাই, যেখানে ৭০,০০০ আয়াত রয়েছে, এই কোরআন তারা মানে না। কেমন করে মুসলমান হলো? যারা কুতুবে সিত্তার কোনোটাই মানে না, তারা বুখারী শরীফ কিচ্ছু মানে না। বাস এই পর্যন্ত আর কিছু বলা লাগবে? নিঃসন্দেহে কেউ মরে গেলে মনটা দুর্বল হবেই, আমাদেরও মনও দুর্বল হচ্ছে। যেমন একদিন আল্লাহ রসুলের সামনে একটা ইহুদির লাশ জানাজা যাচ্ছে, আল্লাহ রসুল তার একটু উঠে দাঁড়ালেন। তো লোকরা বলছে, হে আল্লাহ রসুল, ও তো ইহুদি। ইহুদি হলো, সে তো মানুষ, দয়ার নবীর অন্তর গলে গেছে, একটা মানুষ মরে গেল, এটা আমাদের মনটা গলবে, স্বাভাবিক না? তার মানে এইটা নয় যে একটা বিরাট কিছু ঘটে গেছে একেবারে। হ্যাঁ, একটা প্রকৃত মুসলিম যদি মরে যায়, আহলে সুন্নাত ওয়াল জামাত ভুক্ত, তার আকীদা দ্রষ্ট সঠিক বিশুদ্ধ আকীদার লোক যদি কেউ মারা যায়, তখন অবশ্যই শুধু আমি কানবো না, সারা আসমান জমিন সবাই কানবে, মনে রেখে দিয়ে। আর অন্য কেউ মুশরিক বেদাতি কাফের মরলে কোরআনের বাণী শোনেন, ফামা বাকাত আলাইহিস সামাউ ওয়াল আরদ, আসমান জমিনের কিছুই তার জন্য কাঁদে না। কারণ কোনো বেদাতি, কোনো মুশরিক, কোনো কাফেরের জন্য কাঁদে না, কারণ তার এই মাথাটা আল্লাহর রাস্তে নিচু হয় না, হয় ওর ওসিলার রাস্তে, হয় মূর্তির রাস্তে, না কবরের রাস্তে। মুসলমানদের মধ্যে এগুলো নাই, কবর পূজা করছে না, ও কবরও শ্রদ্ধা করে, মসজিদও শ্রদ্ধা করে। ওর মাথা কয় জায়গা যাবে? একটা মাথাতে এক জায়গায় যেতে হবে। মূর্তির কাছেও শ্রদ্ধা করবা তুমি, আল্লাহর কাছেও শ্রদ্ধা করবা, এটা আবু জাহেলের আকীদা। আবু জাহেল মূর্তিকে বিশ্বাস করতো, আর আল্লাহ বিল্লাহ তাল্লাহ বলে আল্লাহর নামে কসম খাইতো। ঠিক অমনি যত মাজার হচ্ছে বাংলাদেশে এখন, প্রত্যেক মাজার পাশে একটা মসজিদ আছে না? মানে মসজিদে ডেকে আপনাকে কবর পূজা করাবে। তার আল্লাহ কয়টা? ঘরে ঘরে আল্লাহ মোহাম্মদ লেখা, এখন দেখছেন না আপনারা? ডাইনি আল্লাহ, বামে মোহাম্মদ, দুটোই যেন সমান। একটা হলো সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আর মোহাম্মদ কে? সৃষ্টিকর্তা নাকি? তো দুটো সমান কেন? মোহাম্মদের নৌকায় মাস্তুল বানিয়েছে আল্লাহ দিয়ে, সমানে বিক্রি হচ্ছে জয়পুরহাটের বাজারে। শোবক্স বানিয়েছে, জলে আর নেভে, ঘরে ঘরে শোভা পাচ্ছে, ভাবছে এগুলির মধ্যে খুব বরকত হচ্ছে। গাড়িগুলির মাথায় বরকত আল্লাহ লেখা, মানে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। যারা সিএনজি চালাচ্ছ সাবধান হয়ে যাও, যেন গাড়ির আগে পিছিয়ে কোথাও আল্লাহ না থাকে। আল্লাহ কোনো সাইনবোর্ডের নাম নয়, আল্লাহ হলো মহব্বতের বিষয়, অদৃশ্য বিষয়। আল্লাহর নামে কাজ শুরু করতে হয়, আল্লাহর নামে শ্রদ্ধা করতে হয়। আল্লাহ হৃদয়ের জিনিস, আল্লাহ সাইনবোর্ডের জিনিস নয়। ধরো কালকে ওই সিএনজিটা অ্যাক্সিডেন্ট হলো, আল্লাহ কি অ্যাক্সিডেন্ট হয়ে গেল? এই ধরনের কারবার চলছে। আমাদের অনেকের জ্ঞান আছে কিন্তু হুঁশ নাই। এই হুঁশের কারণে সব শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মুসলমান অমুসলমান চেনার কোনো উপায় নেই। অমুসলমানরা তাদের বড় গণেশের ছবি মেরে লেখে, ইন্ডিয়া যান ওম লেখা আছে, দেখেন বড় বড় ওদের ট্র্যাক সব জায়গায় ওম লেখা আছে না মাথায়, আর আমাদের লেখো এই আল্লাহ। জি না, শুধু নামের পার্থক্য নয়, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার জীবনদাতা, আল্লাহ আমার রুজিদাতা, আল্লাহ আমার সন্তানদাতা, আল্লাহ আমার সব কিছু। আর পুরো লাইফ তিনি কন্ট্রোল করছেন অলক্ষ্যে থেকে। আমার আল্লাহ প্রতি মুহূর্তে আমার সঙ্গে আছেন। তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত করে এমনভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি তোমার সেরকম যোগ্যতা না থাকে, মনে রাখো আল্লাহ তোমাকে হর হামেশা দেখছেন। মনিব যদি সবসময় তাকিয়ে থাকে, গোলাম কি কোনো আজেবাজে কাজ করতে পারে?
পুলিশ যদি দাঁড়িয়ে থাকে চোরকে চুরি করতে পারে? তা পুলিশের বড় পুলিশ আমার আল্লাহ। যে মানুষ আল্লাহকে ভয় করে প্রতি মুহূর্তে, সে কি আল্লাহর লেখা থেকে ভয় করবে না আল্লাহ অন্তর থেকে বিশ্বাস করে ভয় করবে? ওই সাইনবোর্ড থেকে ভয় করবে নাকি? হতভাগা মানুষ আল্লাহকে বানাইছে এখন সাইনবোর্ড, মোহাম্মদকে বানাইছে সাইনবোর্ড। আরে মোহাম্মদ আমার প্রাণের নবী, মোহাম্মদের প্রতি বিধান আমি মেনে চলি। মোহাম্মদ তোমার হৃদয়ের মানুষ। ঠিক যেমন আপনার আব্বা চলায় ফেরায় সর্বত্র বাপের কথা স্মরণ হয় না? আব্বা মারা গেছেন, আম্মা মারা গেছেন, তাদের স্মৃতি সবসময় মনে ভেসে ওঠে না? কিন্তু তাদের মূর্তি যদি খাড়া রাখেন সামনে, ভালো লাগবে? নিজের ঘরের মূর্তি নাই, বাবার মূর্তি নাই, মায়ের মূর্তি নাই, কিন্তু বাপ মায়ের স্মৃতি তো আমি নিজে। আমার দেহের রক্তের প্রতিটি কণা ফোটা তো আমার আব্বার, আমার মায়ের, ঠিক না? অর্থাৎ আমার পূর্ণ দেহটাই, পূর্ণ কাজকর্মটাই আমার বাপ মায়ের সঙ্গে, রক্তের সঙ্গে, স্মৃতির সঙ্গে জড়িত। ঠিক আল্লাহ এবং তার রসুল আমাদের ইমানের সঙ্গে ওরকমভাবে জড়িত। এইগুলোকে সাইনবোর্ড মানে হয়তো প্রদর্শনী করা আল্লাহ পছন্দ করেন না। যে কোনো কাজ যদি লোক দেখানো করেন, আল্লাহ কাজ কবুল হবে না। তিনটা শর্ত লাগে আমল কবুল হওয়ার জন্য: সহি আকিদা, সহি তরিকা, আর ইখলাসে আমল। আকিদার শিরক থাকবে না, কাজে কোনো বেদাত থাকবে না, আর ইখলাস ছাড়া রিয়া থাকবে না। রিয়া থাকলে সালাতও বাতিল, সিয়ামও বাতিল, সবই বাতিল। লোক দেখানো কাজ করা যাবে না, আল্লাহ কবুল করবেন না। ঠিক অমনি করে আপনি ভালো মুসলমান কিন্তু আপনি শিরক করেন, আপনার কোনো ইবাদত কবুল হবে না। কারণ কি? আশশিরকু ফিল উযু, আশশিরকু ফিত তাওহীদ কাল হাদাসে ফিল উযু। তাওহীদের বিপরীতে শিরকের তুলনা এরকম। উযু করার পরে বায়ু নিঃসরণের তুলনা যেরকম। বায়ু নিঃসরণ হলে উযু থাকে, শিরক করলে তাওহীদ থাকে না। অথচ শিরক আমরা হরহামেশা করে যাচ্ছি। এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, ওমা ইউমিনু আকসারহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মুসলমান মুশরিক। আল্লাহ নিজেই বলে দিয়েছে সূরা ইউসুফ 106 পড়ে দেখেন। অতএব ভাইরা সাবধান হয়ে যান। আল্লাহ পাক বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমাদের ইবাদতের জন্য। ইবাদত অর্থ দাসত্ব করা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই তিনটা লক্ষ্যে কাজ করে। এক, আমরা আমাদের সার্বিক জীবনের তাওহীদে ইবাদত তথা আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করতে চাই। দুই নম্বর, কেন চাই? ইহকালীন মঙ্গল ও পরকালীন মুক্তির জন্য আমরা এটা চাই। কিভাবে চাই? পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজ সংশোধনের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে। 99টা মানুষ হত্যা করে, 100 মানুষ হত্যা করে আল্লাহ ক্ষমা করতে পারে। তার মতো মানুষ হত্যা করে মদ একটু খাইছে, কি হয়েছে? তা আল্লাহ ক্ষমা করতে পারে না? যে চুরি করে সেভাবে, তাই যে চুরি করছে পেটের দায়। আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহ রাজ্জাক, রুজির মালিক। আমার রুজি অন্যভাবে আসছে, তা কি হয়েছে? আল্লাহ মাফ করে দেবে। সবারই কিন্তু আশা আছে আল্লাহ গফুর রহিম আমাকে ক্ষমা করবে। এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করুন। চলে যান গোড়ায়, মানব সৃষ্টির ইতিহাস। আল্লাহ পাক বলছেন, হে আদম, কুল্লা হাবিতু মিনহা জামিয়ান ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আদমকে যখন নামিয়ে দিলেন, খেয়াল রাখবেন, আদমকে কিন্তু কোরআনে কোথাও ফাখরুজ বলা হয়নি। ফাখরুজু বেরিয়ে যাও, কোরআনে কোথাও পাবেন না। এটা বলেছে ইবলিসকে, ফাখরুজ মিনা, বেরিয়ে যাও তুমি এখান থেকে। বেরিয়ে যাও আর নেমে যাও, ভাষা দুর্গের সমান পার্থক্য আছে না? দুজনেই অপরাধ করেছে, আল্লাহর বিধান আদমও মানেনি, ফল খাইছে। আদমের ওয়াইফ হাওয়াও মানেনি, ফল খাইছে, আল্লাহ নিষিদ্ধ ফল খেয়ে নিছে। আর ইবলিস তো মানেই নেই, তো তিনজনের সমান শাস্তি হবে না? কিন্তু ভাষাটা কি হচ্ছে? আদমকে বলা হচ্ছে তোমরা নেমে যাও, ভীত হয়েও না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, যখন তোমাদের কাছে আমার হেদায়েত আসবে, ফামান তাবিআ হুদায়া, যারা আমার প্রেরিত হেদায়েতের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয়ের কারণ নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তান্বিত হবে না। কত চমৎকার আদর করে কথা বলছে না?
ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা আমার প্রেরিত হেদায়েতকে অস্বীকার করবে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করবে, ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারাই হবে জাহান্নামের অধিবাসী, তারা সেটা চিরস্থায়ীভাবে থাকবে। এইবারে যে আমাদের মধ্যে খেলা শুরু হবে, মানুষ দুনিয়াতে আসলো, এবার আমাদের মধ্যে কি করণীয়? একদল মানুষ বললো আসলে দুনিয়াতে আমরা এমনি জন্মগ্রহণ করেছি, এমনি দুনিয়াতে বাস করছি, এমনিতেই মরে যাব, নামুতু ওয়া নাহইয়া, এখানে মরবো, এখানেই বাঁচবো, ওয়া নাহনু বিমুস্তাকিনিন, আমরা এটা ইয়াকিন রাখি না যে আমরা আবার উঠবো, ওমা ইহুলিকুনা ইল্লা দাহর, জামানা আমাদেরকে ধ্বংস করে। তারা হয়ে গেল নাস্তিক, প্রকৃতিবাদী। আর একদল মানুষ তারা বলে দিল না, হতেই পারে না, আমরা তো এমনি সৃষ্টি হয়নি, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহর ইবাদত করব। কিভাবে করব? এখানে গিয়ে তারা বিপদে পড়ে গেল। কিভাবে করতে হবে জানে না। নবীর হেদায়েত তাদের সামনে আসলো, কিন্তু নবীর হেদায়েত এমন যে আমার মনের বিরোধী। এইখানে গিয়ে মানুষ মূলত সারা পৃথিবীর মানুষ দুই দলে বিভক্ত। একদল মানুষ নিজের ইচ্ছা মতো কাজ করে, তারা নিজের মনকে দেবতা মানে, মন যা চায় তাই করে। এদের সম্পর্কে আল্লাহ বলছেন, আফামান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। হে মুহাম্মদ, তুমি দেখেছো ওদের সম্পর্কে যারা তাদের প্রবৃত্তিকে ইলাহ মেনে নিয়েছে, তুমি কি তাদের উপরে ওকিল হবে? তুমি কি তাদের জিম্মাদার হবে? বোঝা গেল যারা মন যা চায় তাই করে, তাদের দায়িত্ব আল্লাহ পাক নেন নাই। আর এক দল আসলো, তারা আল্লাহর বিধান মেনে চললো। বিধান মাননেওয়ালাদের মধ্যেও নানা বিভক্তি দেখা গেল। এইভাবে একজন মানুষ যখন প্রতিজ্ঞা করলো যে আমি অবশ্যই আল্লাহর বিধান মানব, তখন তার সামনে বাধা হয়ে দাঁড়ায় চারটা। যারা মন যা চায় সে গ্রুপ তো এখানে কেউ নাই। যদি আল্লাহর বিধান মানার আগ্রহ আছে বলেই তো আপনারা এখানে এসছেন, তাই না? অতএব ওই মন যা চায় ওই দলগুলো আলাদা, তারা এখানে আসবে না। যারা বলে যে আল্লাহ মানুষ সৃষ্টি করেনি, মানুষ আল্লাহকে সৃষ্টি করেছে, ও বিষয় আলাদা, ওদের বিষয়টা এখন রেখে দেন। আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, জান্নাত কামনা করি, আমাদের বিষয়টা আসে মৌলিক বিষয়। যখনই আপনি আমি চাইবো আমাকে অবশ্যই জান্নাতে যেতে হবে, তখন আমার সামনে বাধা আসবে চারটা। এই বাধাগুলো আপনি মনে রাখেন, ইনশাল্লাহ তখন আপনার সহজ হয়ে যাবে। ধরে নেন এদেশে চালু আছে কি ওটা হিল্লা বিবাহ, বোঝেন? আছে জয়পুরহাটে আছে নাকি? এখন তো থাকার কথা না, প্রায় তো বাদ হয়ে যাওয়ার কথা। বরিশালে 11টা মহিলার ভাগ্যে এই দুর্ভাগ্য নেমে আসলে, বুঝলেন? মৌলভী সাহেবরা তো ওই হিল্লা করাই দেয় খালি। কি দুর্ভাগ্য যে মৌলভী হিল্লা করায়, তার ওই হিল্লা কাণ্ড ঘটে গেছে, আমার নিজের বউকে রাগ করে তালাক দিতেছে। এখন লোকরা হুজুর এবার আপনি নিজের বউ হিল্লা করান। হুজুর বলে সর্বনাশ, বই হিল্লা করে দেবো, আমার ছেলে কি খাবে? কোথায় আবার কারকে বিয়ে করি? এই বছর আমার তোকে বউ দেবে না। 4-5 ছেলেপিলের বাবারকে বউ দেয় নাকি? শেষকালে মাদ্রাসার 11 জন শিক্ষক বসে গেল, ফাজিল মাদ্রাসা। দেখো তো এই হিল্লা না করে কোনো মতো বউটা ফেরত পাওয়া যায় কিনা। 11 জন ফাজিল মাদ্রাসা বড় বড় হুজুর সব, তো এ তো আমাদের মজাব অনুযায়ী হিল্লা পাওয়া যাবে না। তো একজনের বিয়ে দেওয়া লাগবে, এক রাত রাখতে হবে, পরদিন দেখতে গোসলটা করলো কি না, যাচাই বাছাই না করা পর্যন্ত বিয়ে হবে না। তো মহা বিপদ। শেষকাল ভাই দেখতো এই মেহেন্দিগঞ্জে কিছু লোক লামজাবি হয়ে গেছে, দেখতো ওদের কাছে কিছু পাওয়াটা যায় কি। ওদের মসজিদ পড়াইছে, পিটাইছে, কত কি করেছে এর আগে, কিন্তু এখন তার বিবাদে পড়ে গেছে, তো দৌড়েছে লামজাবির কাছে। এই তোরা তো লামজাবি হয়ে গেলি, আগে তোরা আমাদের মুরিদ ছিলি, তোদের কাছে কোনো বইটি আছে রে তালাক সম্বন্ধে? তোরা আমাদের আমির জামাতের একটা বই আছে, তার নাম তালাক ও তাহলিল। শিক্ষিত দে, তোরা আমার খুব লেখাপড়া জানালো, দেখ কি লিখিস দেখি আগে। বইটা নিয়ে চলে গেছে, ছোট বই। এই আলমরা সব বসে একেবারে মানে হরফ সব পড়েছে ভালো করে। পড়ি বলতে পারি বাপরে বাপ, বইটা ছোট, কিন্তু এর মধ্যে যে রেফারেন্স আছে, যে আলোচনা আছে, ইয়ে তো দাঁত বসানো কায়দা নেই। এখন এ যদি মানে তো মোজাব থাকে না, তোর উপায় কি? রোদে বাবা তো মোজাব থাক না থাকে, আমার বহুত দরকার। তুমি এখন ফসলা বের করো, মহা বিপদ। শেষকালে 11 জন মানুষ ওই শিক্ষকরা বললো, ঠিক আছে তোমার বউটা তো হোক, বাকি দুল জাহান্নামে যাবে,
তা বললে হবে না, আরো 10 জন মহিলা ঝুলে আছে, ওরা জানলে কালকে এসে ঘাড় মটকাবে। তো ঠিক আছে, তুই ফতোয়া দিতে যায় হবে। এই 11টা মেয়ে সব বেঁচে গেছে হিল্লার হাত থেকে। আলহামদুলিল্লাহ পড়বেন না? আর তাহরিক ইসলামের ঘটনা, কয়েক বছর আগের ঘটনা বলছি, সমাজে চালু আছে। আপনার ইমানের পরীক্ষা হয়ে গেল, আপনি হাদিস মানবেন না প্রচলিত প্রথা মানবেন? হাদিস মানলে তো প্রথা মানা যাবে না। প্রথম বাধা হলো কে? প্রথম বাধা হলো আপনার পরিবার। ঘটনাটা নওগাঁর হয়েছিল। পরিবার বলল কোশ্চিন কাল ওই মেয়ে ঘরে উঠতে দেবো না। ছেলেকে বলল তুই ত্যায্যপুত্র হয়ে গেলি, যখন তুই হিল্লা না করবি। আপনাদের এখানকার একজন সাব জজ শুনলাম, তিনি আহলে হাদিস, আমার সাথে দেখা করলেন, খুশি হলাম। নাকি অ্যাডিশনাল জজ নাকি? ওনার কোর্টে যদি মামলাটা যাইতো, উনি কি বিচার করতেন? গণতন্ত্রের যুগ কিন্তু, মনে রেখে দেন, এখানে মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড। বাংলা কি হবে? অধিকাংশ রায় চূড়ান্ত। এদেশে অধিকাংশ হানাফি মযহাবের লোক, ঠিক তো? উনি বসে আছেন জজের আসনে, আদালতের। হানাফি বাপের মেয়ে, আহলে হাদিস বাপের মেয়ে, হানাফি বাপের ছেলে, বাদী বিবাদ, উনি বিচারে বসছেন। উনি কি বিচার করবেন? কারণ আপনারা যারা রাজনীতি করেন ইসলামের নামে, তারা আমাদেরকে শিখিয়েছেন যে দেশে যে মযহাবের লোক সংখ্যা অধিক, তারপরটা কি সেই মযহাব অনুযায়ী শাসন ব্যবস্থা হওয়াটাই স্বাভাবিক। যেহেতু অধিকাংশ লোক দেশে হানাফি, তো হানাফি মযহাব অনুযায়ী দেশে বিচার হবে। তখন মাননীয় জজ সাহেব কি করবেন? এবার জবাবটা এবার আপনাদের দেওয়া লাগবে। আপনারা যে জজ ব্যারিস্টারদের দোষ দেন খালি, ওর কত মহা বিপদের মধ্যে আছে ওনারা, যে আমরা কোন বিচার করব। বলা হচ্ছে কোনো অনুরাগ বা বিরাগের ওনারা ধারের কাছে যান না, ওনারা একবার নিরপেক্ষভাবে বিচার করেন। এইখানে যে কি বিচার করবে? ইসলামী আইন সরকারে আছে, তারা প্রচলিত মযহাব অনুযায়ী দেশে আইন কানুন জারি করছে। অতএব আমি তো একটা মিসকিন, আমি এখন কি বলবো? আমাকে বলতে হবে, বাবা তোমার বিচার মযহাব অনুযায়ী হবে, এদেশের মযহাবে হিসাবে তোমার এই বউটা তুমি ফেরত পাবো না হিল্লা না করা পর্যন্ত। কারণ আহলে হাদিসের বাপ, মেয়ের বাপ তো আহলে হাদিস না, উনি কি এটা মেনে নেবে? কোশ্চিন কালেও মানবে? উনি বলবে আমার মেয়েকে কোশ্চিন কালে আমি জেনা করাই গুনাহ। তাহলে বিচার কি হবে? আপনাকে মানতেই হবে। অধিকাংশের অনুযায়ী এই দেশে ইসলামী আইন হবে না, হতে হবে কোরআন এবং হাদিস অনুযায়ী। কোরআন হাদিস নিরপেক্ষ মানদণ্ড, মযহাব কখনো মানদণ্ড নয়। এদেশের সমস্ত লোক যদি একদিন হাদিস কোরআনের বাইরে চলে যায়, আর হাদিস কোরআনের পক্ষে যদি রায় থাকে, অবশ্যই সরকারকে হাদিস কোরআনকে মানদণ্ড মানতে হবে। সরকার যে দলের হোক না কেন, এখানে তাকে কোরআন সুন্নাহ মানতে হবে, এর বাইরে যাওয়া চলবে না। কোরআন সুন্নাহ মানুষের তৈরি করা জিনিস নয়, কোরআন সুন্নাহ আল্লাহ প্রেরিত ঐশী বিধান, ইলাহি বিধান। আহলে হাদিস আন্দোলন বলে কোনো ব্যক্তির বা কোনো দলের বা কোনো পীরের বা কোনো ইমামের বিষয় নয়। সত্য চিরদিন সত্য, ওহীর বিধান সত্য, সেটা কোরআন হাদিসের বিধান চলতে হবে। এই তো একটা উদাহরণ দিলাম খালি। আপনাকে অবশ্যই আদালতে আনতে হবে কোরআন এবং হাদিসের বিধান, মানুষের তৈরি বিধান নয়। এই মানুষ যদি রাজনৈতিক মানুষ হয়, তার বিধানও চলবে না। এই মানুষ যদি ধর্মীয় নেতা হয়, তার বিধানও চলবে না। মানুষ তো বটে, ধর্ম নেতাদের ভুল হয় না? ওরা ফেরেশতা নাকি? পার্থক্য বুঝতে পারছেন? এইখানে গিয়ে যদি আমি হাদিসের কথা বলি, এই লোকগুলো খেপে যাবে না আমার উপরে? খুশি হবে নাকি? খুশি হবে না। আমাদের কারাগারে নিক্ষেপের পিছনে কি এগুলো কারণ নয় মনে করেন আপনারা? আপনারা কি দেখছেন? বিগত 43 বছর আমি সমাজে ঘুরছি, কোনোদিন কোন দলের ভোট ভিক্ষা করেছি আমরা দেখছেন কখনো? কোন দলের ভোটের বাক্সের প্রতিদ্বন্দ্বী আমরা হয়েছে দেখছেন কখনো? আমরা কারোর প্রতিদ্বন্দ্বীও নয়, কারোর পক্ষেও নয়, আমরা সির্ফ কোরআনের হাদিসের কথা বলি, ঠিক না? তাহলে কেন আপনি খেপে গেলেন?
আমি তো আপনার 5 টাকা এমপি পদের ভোটের বাক্স দেই নাই, তা আমার উপর রাগ কেন? রাগ তো একটাই, আদর্শিক দ্বন্দ্ব। আপনি বলেছেন যে দেশের যে মযহাবের সংখ্যা বেশি সেই মযহাব অনুযায়ী শাসন ব্যবস্থা হওয়াটাই স্বাভাবিক। আমরা বলেছি কোন মযহাব বুঝি না, কোরআন হাদিস অনুযায়ী আইন হতে হবে। আপনার সঙ্গে মিল হবে? এই আদর্শিক দ্বন্দ্বের কারণে আমাদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে মিথ্যা মামলা দিয়ে। কথা বুঝতে পারছেন? যদি এখনো বিশ্বাস না হয়, আমি নিজে এখন বেঁচে আছি, আমার মৃত্যুর পরে বহু কথা আপনারা বলবেন। কোনোদিনও কারোর সঙ্গে আমাদের দ্বন্দ্ব হয় নাই, শুধু উপদেশ দিয়েছি আদর্শিক ভাবে, ভাইরা আমার তোমরা দয়া করে কোরআন সুন্নাহ অনুযায়ী আইন করো। মুখে কোরআন সুন্নাহ বলবা, কাজের বেলায় মযহাব করবে, এটা হবে না। হাতের বাইরে 2টো দাঁত থাকে, ভিতরে 2টো দাঁত থাকে, এটা চলবে না। একটাই দাঁত হওয়া লাগবে, ভিতর বাইরে সমান হতে হবে। তাদের ধারণায় যেটা কোরআন হাদিসে আছে এটি আমার মযহাবও আছে। জি না সাহেব, বহু পার্থক্য আছে। কিতাব ফিকহের কিতাব বের করেন, এমন কোনো পৃষ্ঠা নেই যেখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর সঙ্গে সাহেবানের সঙ্গে গড় মিল নেই। এখানে ইমাম শাফির এক ফতোয়া, ইমাম আবু হানিফার এক ফতোয়া, আবু হানিফার এক ফতোয়া, তার 2 সাথীর এক ফতোয়া। হাজারো ঘন্টার উদাহরণ এখন দেওয়া যাবে, আমি খালি একটা উদাহরণ করে হিল্লা নিয়ে দিলাম। 2000 সালে কত মনে আছে? তৎকালীন সময় প্রধান বিচারপতি রায় দিলেন ফতোয়া নিষিদ্ধ, বলেনি কারো ফতোয়া দেওয়া চলবে না। তখন সমস্ত নেতারা বিবৃতি দিল সরকারের বিরুদ্ধে, আচ্ছা রকম বিবৃতি। তখন আমরা ডিপার্টমেন্টের প্রফেসর হিসেবে বলুন আর আহলে সুন্নাত বাংলাদেশের আমির হিসেবে বলুন, আমার কাছে ওনারা বিবৃতি নিতে আসলেন। আর ওই সময় লাকিলে আমি চেয়ারম্যান ছিলাম, ইউনিভার্সিটির 3 বছর পর চেয়ারম্যান চেঞ্জ হয়। এসে বলে স্যার আপনার একটা বিবৃতি চাই। বলে কেন? বলে যে হিল্লার বিষয়টা নিয়ে হাইকোর্ট ফতোয়া নিষিদ্ধ করেছে, তো এর বিরুদ্ধে সমস্ত আলেম ওলামা সোচ্চার, তো আপনার বক্তব্য কি? আমি বললাম আমরা অবশ্যই বক্তব্য দিব, কিন্তু শর্ত হলে তোমরা ওখানে কলম দিতে পারবো না, যাই লিখবো তাই দিতে হবে। শেষকালে রাজি হলো। আমরা করলাম কি, হাদিসগুলো সব দিয়ে দিলাম। লানাল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লিল লাহু, আল্লাহ পাক লানত করেছেন হিল্লাকারী পুরুষ, যার জন্য হিল্লা করা হয় তার জন্য। এই 2 পুরুষকে আল্লাহ পাক লানত করেছেন। আল্লাহ রাসূল বলেন আল্লাহ আখবরকুম বিতাইসিল মুস্তাআর, আমি কি তোমাদেরকে ভাড়াটির ষাঁড় সম্পর্কে খবর দেব না? সাহাবায়ে কেরাম বলেন হে আল্লাহর রাসূল, ভাড়াটির ষাঁড় আবার কারা? ওই হিল্লা করার জন্য যে পুরুষ লোকটা এক রাতের জন্য ভাড়া করা হয়, ওইটা হলো ভাড়াটির ষাঁড়। বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। এটা হলো রাসূলের হাদিস। এই ষাঁড়কে নিষিদ্ধ করে 100 বার ঠিক কাজ করেছে হাইকোর্ট। আমরা এর পক্ষে কথা বলছি। তখন তো মুখে মাসি গেছে, ভাবছে সবার সঙ্গে উনিও তালে তাল দিবি। সাবিত দিল, পরের দিন থেকে সমস্ত মুখ বন্ধ আলমদের, আর কেউ আগায়নি। যেটা নিষিদ্ধ সেটা অবশ্যই নিষিদ্ধ, কিন্তু সাধারণভাবে ফতোয়া নিষিদ্ধ চলবে না। প্রত্যেক আলেমই ফতোয়া দিবে তার যোগ্যতা অনুযায়ী। এটাকে নিষিদ্ধ করার ক্ষমতা হাইকোর্টের নাই, ওটা বলে দিন। ওই সাথে আপনার কোনো কথা প্রশ্ন জিজ্ঞেস করতে গেলে আপনি হাইকোর্ট যাবেন নাকি? আপনি আমার কাছে আসবেন না? স্বাভাবিক কথা, এটা নিষিদ্ধ করা যাবে না। কিন্তু কি বলবো না, হিল্লা নিষিদ্ধ করার জন্য হাইকোর্টের উল্টা বলবো না, হিল্লা সিদ্ধ করতে হবে, হালাল করতে হবে, এটা বলতে পারবো না। একটা উদাহরণ দিলাম খালি। প্রতিটি ক্ষেত্রে আপনার এরকম বাধা আসবে, জজ হোক, হাইকোর্ট হোক, নিম্ন কোর্ট হোক, যে কোর্টই হোক, আদালতে অবশ্যই কোরআন এবং হাদিস অনুযায়ী বিচার হবে। ঠিক একইভাবে আমার নিজের জীবনও তাই হবে। চলে যান শরীয়তপুরের আদালতে, ওখানে মাত্র 4-5টা ছেলে আহলে হাদিস হয়েছে, তাদের বিরুদ্ধে ওই এলাকার যত পীর আছে মামলা করে দিয়েছে। আমরা কেন্দ্র থেকে একজন দায়িত্বশীলকে পাঠিয়ে দিলাম, অধ্যক্ষ দুর্নদাকে। আমি বললাম জজ সাহেবের জন্য আমার 1 প্যাকেট গিফট বই দিলাম, এগুলো জজ সাহেবকে তুমি দিও। বিচার হচ্ছে, জিজ্ঞেস করলো হে মুফতি সাহেবরা, সব তো মাথার মাথা বিশাল বিশাল পাগড়ি, সব এই ছেলেগুলোকে আপনাদের মেরেছে? তো মুখ চাওয়াচাই করছে যে আপনারা যে আর্জিতে লেগেছেন আমাদেরকে লামজাবের মেরেছে, তো লামজাবে কটা ছেলে, এরা আপনাদের মারবে? আপনার মুরব্বী মানুষ, এটা ছোট ছোট ছেলে মিলে 20 বছর 25 বছরের বয়স। শেষকালে বলতে বাধ্য হলে যে না, ওরা আমাদের মারেনি। তো মারেনি তো দরখাস্তের মধ্যে মারেছে কথা লিখলেন কেন? এটা মিথ্যা মামলা। তো মিথ্যা কথা বলা কি জায়েজ হয়েছে আপনাদের?
সে মুখ সাহসই করছে, কি বলবে? উকিল লিখেছে, উকিল বলছে যদি এরকম না লেখে তার কেস জমবে না। কি করবে? হুজুরে তো সব বোঝে না। সে বলে বাবা বলো তোমাদের বক্তব্য কি, আপনাদের বক্তব্য কি? হুজুর আমরা এখানে সমস্ত দক্ষিণতে 2-3টা পীরের এলাকা, আমরা সবাই যা করি তার বিপরীত করে। কি বিপরীত করে? এরা মিলাদ পড়ে না, ক্যাম করে না, সল্লে লাগায় না, কিছুই করে না, ওরস করে না। কি একটা অদ্ভুত একদল মানুষের জুটি গেছে। আর কি করে না এরা? আমরা সবাই মিলে কি বলে সে আর 20 রাত তারাবি পড়ি, আমরা নিচে হাত বাঁধি, আমরা যা যা করি সব বলল। এরা সব উল্টা করে। তা আমরা সবাইকে ভুল, ওরা কি ঠিক? আচ্ছা থামেন, এই ছেলেরা বলো তো তোমরা এগুলো কেন করো? ও সালাতুর রাসূল পকেটে আছে। বলে স্যার আমরা লেখাপড়া জানি না, এই বই দেখেন। ওনারা যে বলেছেন এই 8 টাকার তারাবি, এই বুখারী শরীফ প্রথম খণ্ড এত পৃষ্ঠা, মুসলিম শরীফ এত খণ্ড এত পৃষ্ঠা, একটা একটা বলতে 13টা হাদিসের নাম যখন বলা শুরু করে, এই বাবা থামো থামো থামো, যে সামনে হুজুরটা বসে আছেন তো, আপনারা বুখারী শরীফ থেকে একটা 20 টাকার তারাবির হাদিস বের করে বলেন, শিগগির বলেন, শিগগির বলেন। ওরা কোথায় পাবে? একটা হুজুর মেয়ে কথা নেই, বলেন বাবা শুনি। যার সাহেব নিজে তো হানাফি লোক, উনি বেকাতে পড়ে গেছে, মানে আমার মজাবো আউটই যাচ্ছে আজকে। বলছে কি জজ সাহেব এই হুজুর আপনার বলছেন না কেন, কথা বলেন, বুখারী শরীফে নেই ওগুলা? সেটা চুপ। বলে আসলে বুখারী শরীফে নাই। তো করেন কেন? জবাব নাই। সে বলছে ওমর ফারুক করেছে। তাই নাকি? এই ছেলে ওমর ফারুক করেছে নাকি? বলতে মাননীয় আদালত এই দেখেন মিশকাত শরীফ 1302 নম্বর হাদিস, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার সময় উবাই বিন কাব এবং তামিম দারিকে বলছেন তোমরা 11 রাকাত তারাবি পড়ো, জামাত করো। মিশকাত শরীফ ওনারা পড়বে না, তা আমরা কি বলবো? বলে হুজুর তাহলে মিশকাতে বলেন, ওমর ফারুক বলছে 20 তারাবি পড়তে বলেন। বলতে পারে না। তখন ওই জজ সাহেব যে কথাগুলো বলছে ওটা খালি আপনাদের শোনাচ্ছি, ওটা আমাদেরও বক্তব্য। উনি বলেছেন এই যে মুফতি সাহেবরা দলের অহংকার করে আর দিন চলবে না, এখন দলিল দিয়ে কথা বলতে হবে। দলিল যার পক্ষে রায় তার পক্ষে। এই ছেলেরা যাও সব বেকসুর খালাস। এই দৃশ্য সৌদি আরব থেকে দেখে মোবাইলে দিনান্তের ফোন এসছে তাদের কাছে, তোমরা শিগগির জমি কোনো মসজিদ আমরা করে দেবো, এদের সঙ্গে তোমরা থেকো না। আমার দেওয়া 1 প্যাকেট গিফট সঙ্গে সঙ্গে আদালতকে দিয়ে দিল। মাননীয় আদালত আমাদের আমিরে জামাত আপনার জন্য 1 প্যাকেট বই গিফট পাঠিয়েছেন। উনি খুব খুশি হয়ে বইগুলো নিয়েছেন। স্রেফ 2টা আদালতের কথা বললাম। আলহামদুলিল্লাহ আশা করি বাংলার ঘরে ঘরে এমনি করে সত্যের আওয়াজ এগিয়ে যাবে, মিথ্যা পরাভূত হবে। সব মুসলমানের কাছে আমাদের একটা আপিল, সব বাদ দিয়ে কোরআন হাদিস মুখে আসেন। ওটাই মানদণ্ড। আমার ভুল থাকে আপনি সংশোধন করে দিন, আপনি আমার ভাই। কিন্তু আমি যদি আপনাকে কোনো ভুল ধরে দিই আপনি নারাজ হবেন না, আপনিও চেষ্টা করুন সংশোধিত হওয়ার জন্য। যদি কোরআন হাদিস থাকে 6 তাকবীর ঈদের নামাজ পড়তে হবে, ওটাই সঠিক, আলহামদুলিল্লাহ আমিও পড়বো। বছরের 2টা দিন কি একসঙ্গে সালাত আদায় করতে পারবো না? মুসলমান ঈদ তো 2টা নাকি? আবার তো ঈদ মিলাদুন নবী বের করেছেন, নতুন 3 নম্বর ঈদ বের করেছেন আপনারা, ওইটা চলবে না। ঈদ তো 2টাই, তো সেদিনও কি আমরা এক হতে পারি না? ভোটের সময় ভাই ভাই, কিন্তু ঈদের সময় ভাই ভাই হতে পারি না কেন? এইগুলো আমাদের মনের বেদনা। সকল মুসলমানের প্রতি আমাদের আপিল, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। বলেন তো আমার সাথে, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। জাল জয়ীফ হাদিস কোন হাদিস না, আমাকে সহিহ হাদিস যেতে হবে। প্রথম বাধা দিল আপনার বাপ। ইব্রাহিমকে বাধা দিয়েছিল কে বলতে পারেন? তার বাপ দেয়নি। আজর কি বলছিল সেদিন? আতারাকুন আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইলাম তানতা, তুমি আজকে বিরত না হও, ফাহজুরনি মালিয়া, দূর হও আমার সামনে থেকে। বলেনি বাপ সেদিন? আজকেও বহু বাপ রয়েছে আপনাদের মধ্যে, একটা ছেলে রফাদারি করে ছেলে দাদা করে ঘর থেকে বের করে দিচ্ছে না? সেদিনে সেই ইব্রাহিমের বাপের অবস্থা আজকে বাংলার জমিনে ঘটে। তো ইব্রাহিমের সেই আজর আর আপনার বাবার এই আজরের সঙ্গে ফারাকটা কোথায়?
একটা ছেলে সহিহ হাদিস অনুযায়ী আমল করছে, আপনার সমস্যা কোথায়? না, কত যে নির্যাতন হচ্ছে আপনারা যারা তাহরিকের পাঠক তারা জানেন। আমরা একটা মাঝখানে একটা ঘটনা দিয়ে দিই, এগুলো করবেন না। সহিহ হাদিস অনুযায়ী আমল করুন। এরপরে আসেন অর্থনৈতিক জীবনে। দেশে সুদ চলছে না, ঘুষ চলছে না, চলছে মানে কি একেবারে ফরজ হয়ে গেছে এখন। ওকে একেবারে ওয়াজিব ফরজ কিছু বলতে হবে। এখন নাম কি জানেন? অফিস মানি। কি ওর নাম কি? আগে ছিল ইন্টারেস্ট, এখন বাদ হয়ে গেল অফিস মানি। অফিস মানি মানে টাকা ঝুড়ি, সব খালি করে দেন। আরো প্রবাদ আছে, আদালতে চৌকাঠ পর্যন্ত টাকা খায়। আদালতে যায় মানুষ বিচার নেওয়ার জন্য, ঘুষ দিয়ে আসতে হবে। সারা দেশ ঘুষে ঘুষে ভরে গেল। এর বিরুদ্ধে কোনো মিছিল মিটিং নাই, সুদের বিরুদ্ধে মিছিল মিটিং নাই। ওকে হটাও, আমাকে বসাও, এটা বাংলাদেশের রাজনীতি, ঠিক না? এটা তো রাজনীতি না। ইসলামে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব করার নিষেধ আছে। পরিষ্কার হাদিস রয়েছে, আতু হাক্কাহুম সালুল্লাহ হাক্কাকুম। যারা ক্ষমতায় আছে, সরকারে আছে, তাদের হক তাদেরকে দিয়ে দাও, তোমার হক তুমি আল্লাহর কাছে চাও। বলে ওয়াইন যারাবা জাহারাকুম, তোমার পিঠের চামড়া যদি তুলে নেয় তথাপি তুমি নেতার আনুগত্য থেকে পৃথক হইও না। হাদিস এগুলো নাই? যিনি ক্ষমতায় গিয়ে থাকেন তিনি সেখানে, তাকে আল্লাহর কাছে বেশি কৈফিয়ত দিতে হবে না আমাদের চাইতে। আমি যদি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতাম, আমার কৈফিয়ত বেশি দেওয়া হতো না আল্লাহর কাছে? বরং ওইখানে না দিয়ে তো বরং ভালো আছি, আমার কৈফিয়ত কম আছে। তিনি মুসলমান, আমি মুসলমান, দেশের প্রধানমন্ত্রী মুসলমান না, এমপি মন্ত্রীরা মুসলমান না, তাদের জান্নাত জাহান্নাম নাই? ওরা যদি ইসলাম বিরোধী কোনো আইন করে, ওরা কি জান্নাতে থাকবে নাকি? কি বলেন? আল্লাহ বলবো, বাবা তুমি মন্ত্রী ছিলে, তোমার বহুত সম্মান বেশি, অতএব তোমাকে জাহান্নাম মওকুফ করে জান্নাতে দেওয়া হলো, হবে? আল্লাহর কাছে খাতির আছে নাকি? আমার ওখানে যাওয়ার দরকার নেই। আমি খালি বলবো, হে মন্ত্রী, হে প্রধানমন্ত্রী, দয়া করে ইসলামী আইন জারি করো। আমার দায়িত্ব এটি বলা। যদি না বলি আমি আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাব। আজও বলে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার হাতে এখন পুরো ক্ষমতা। আপনি অনেক কিছু করছেন ইসলাম বিরোধী, তওবা করেন এখান থেকে। আপনার বয়স 73 বছর, আমাদের বয়স 73 বছর। বয়স কিন্তু বেশি আর নাই। আমরা এখন বোনাস লাইফ এনজয় করছি। হাদিসে রয়েছে আমার উম্মতের বয়স সীমা হলো 60 থেকে 70 ক্রস হয়ে গেছে। আমার বোনাস লাইফ নাকি? অত বোনাস লাইফে এত বাড়াবাড়ি করবেন না, ধ্বংস হয়ে যাবেন কিন্তু। অত সাবধান। যতদিন আছেন এই ক্ষমতাটা কাজে লাগান পরকালীন পাথর সঞ্চয়ের জন্য। আপনি নির্দেশ দিলে বাংলার জমিন থেকে সুদ ধ্বংস হয়ে যাবে, ইনশাআল্লাহ 1 মাসও থাকবে না, সুদ আউট হয়ে যাবে বাংলার জমিন থেকে। ধর্ষণ বন্ধ হয়ে যাবে। ইসলামী আইন জারি করেন, কালকে দেখেন কি অবস্থা ঘটে, ধর্ষণ থাকে কিনা। কেন করছেন না আপনি? বিচারের নামে দীর্ঘসূত্রিতা কি হচ্ছে এগুলা? একটা মেয়েকে জীবন্ত আগুনে পুড়ে মেরে ফেলে দিল, এখনো তার ফাঁসি হয়নি কেন? 7 জন ওই যে বিডিআর কোন বদমাশকে মারল না, 7 হত্যার আসামি, তার মৃত্যুদণ্ড ঘোষণা করে বসে আছে। ঘোষণা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, তো এটা দিলে তবে তো মানুষ ভয় করবে। আর বিচার দ্রুত হতে হবে। 50 বছর পরাজয় বিচারের কোন দাম দেয়? তাতে কোন শিক্ষণীয় হয় মানুষের? এইসব ব্রিটিশ বিচার বাদ দেন। থেমিস গ্রিক দেবীর মূর্তি হঠাৎ প্রধান আদালত থেকে, সুপ্রিম কোর্টের সামনে থেকে ওই দেবী মূর্তির সামনে রেখে কোশ্চিন করে দেশের রহমত নেমে আসতে পারে না। আমরা কোরআন সুন্নাহ মেনে চলি, আমরা দেবী মানি না। অথচ বাংলাদেশের আদালতের সামনে দেবী উঠেছে। 2016 সালে উঠেছিল, মানুষের চিল্লাচিল্লির চোটে একটু সরাই রাখছে খালি, ওর দেবী ঠিকই আছে, দেবী কিন্তু হটায়নি। মানে প্রধান বিচারপতিদের অন্তরে যদি দেবী দেবী করে, ওখান থেকে আল্লাহর রহমত আসবে নাকি? ন্যায় বিচারের প্রতীক দেবীরা নয়, বলতে হয়, বাধ্য হতে বলছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি প্রচন্ড রৌদ্রের দাবদাহে, রৌদ্রের মধ্যে সাদকার উটগুলো পরিচর্যা করছেন, গোসল দিচ্ছেন, মুছে দিচ্ছেন, ঠিকঠাক করছেন। ঠিক সেই সময় ইরাক থেকে আহনাফ বিন কয়েস তিনি এসছেন। তিনি ইরাকের নেতা, খলিফার সঙ্গে দেখা করতে এসছেন, গভর্নর। উনি তাকে দেখে বলছে, এই আহনাফ, শিগগির এদিকে এসো, কাপড় চোপড় ছেড়ে আমার সঙ্গে কাজ করো।
এই উট, এগুলো সাতকার উট, এখানে গরিব মিসকিন বিধবাদের হক আছে, এগুলো পরিচর্যা করতে হবে, এসো তুমি এসো। তো কেউ একজন বলল, হে খলিফা, এটা তো সাদকা ফান্ডের যে সমস্ত টাকা আছে তাতে যে গোলাম আপনার রাখা আছে তাদের একজনকে বললে তো কাজটা করে দেয়, আপনি কেন করছেন? তখন ওমর ফারুক সেদিন সে জবাবটা দিয়েছিলেন, এখানে মনে রাখেন আপনি। তিনি বলেছিলেন, আমার এবং এই আহনাফের চাইতে বড় গোলাম আজকে ইসলামী খেলাফতের অধীনে কেউ নাই। কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করবে, তোমাকে নয়। মাননীয় প্রধানমন্ত্রী হাদিসটা ভালো করে শোনেন, আপনার চাইতে বহু পাওয়ারফুল ছিলেন ওমর ফারুক। ওমরের ভয়ে সারা দুনিয়া কাঁপত, আপনার ভয় কেউ কাঁপে না। রোম সম্রাট কেঁপেছে, পার্শ্বিক সম্রাট কেঁপেছে ওমরের নামে, দুর্দণ্ড প্রতাপ। কারণ ওমর ন্যায় বিচারে তোয়াক্কা করতে না কাউকে। ছোট্ট একটা ঘটনা বললাম, উনি মদিনায় গিয়েছেন, হঠাৎ তার একটা ঘোড়া দরকার হলো, ঘোড়া কিনলেন। ঘোড়ায় উঠে সামান্য গেলেই ঘোড়াটা খোঁড়াচ্ছে, উনি ব্যাক করলেন, বলে, এই বিক্রেতা, তুমি ঘোড়াটা ফেরত নাও, এর খুঁত আছে। তখন বিক্রেতা বলছে, আপনি সুস্থ ঘোড়া নিয়ে গেলেন, খুঁতওয়ালা ঘোড়া ব্যাক করে দিচ্ছেন আমার কাছে, আমি ফেরত নিব না। ওমর বললেন, তাহলে এক কাজ করো, একজন বিচারক মানো, তৃতীয় পক্ষ, চলো আমার তার কাছে যাই। তখন বলছে, চলেন তাহলে কাজী সোরাইয়ের কাছে চলে যাই। তো সোরাইটা কে? সোরাই আমাদের এখানে একজন ন্যায় বিচারক ব্যক্তি, তিনি সবার ন্যায় বিচার করেন, চলে যাই। কে যাচ্ছে খেয়াল করেছেন তো? ওমর নিজে। উনি নিজে তো বিচারক, কিন্তু না, যেহেতু উনি এখন বাদী, চলে গেলেন তার কাছে। যে সোরাইকে বলে, সোরাই, এই আমি বিপদে পড়ে গেছি, এই নিলাম গেলাম কয়েক কদম, এর মধ্যে খুদ ধরা পড়লো, তো আমি কি ফেরত দেবো? তো নিবে না, কি করতে হবে বিচার করো তুমি। সোরাই বললেন, আপনার সাক্ষী পেশ করেন, আপনি নেওয়ার সময় যে ঘোড়াটা খুঁতওয়ালা ছিল, সাক্ষী না দিলে আমি কি বিচার করব? ওমর ফারুক তো অত্যন্ত বিচক্ষণ মানুষ, উনি বললেন, এর চাইতে বিচার হতে পারে না, আমার তো সাক্ষী নাই, অর্থাৎ তোমার বিচার সঠিক, আমি মেনে নিলাম। তো তুমি আমার সঙ্গে রাজধানী মদিনা চলো, এটা ঘটনা হচ্ছে ইরাকের, তোমাকে আমি বিচারপতির পদ দিব। গেলেন, বিচারপতি হলেন। এই লোকটা ওমরের আমলে, ওসমানের আমলে, আলীর আমলে, মুয়াবিয়ার আমলে দীর্ঘ 60 বছর একাধারে বিচারপতি ছিলেন। চিন্তা করছেন, আলীর বর্ম হারিয়ে গেছে, হঠাৎ বাজারে দেখলো যে একজনের কাছে একটা বর্ম, এই যে আমার বর্ম হারিয়ে গেছিল। তো বলছে, আপনার বর্ম তো প্রমাণ কি? না, এটা আমার বর্ম চিনি না।